এবং ইন্ডিয়াকে আমরা আমাদের বীরপুরে মাটি দিয়ে ঈদ মোবারক জানাতে চাই। জিততে জিততে বোর হয়ে যাচ্ছেন? অবশ্যই জিতে জিতে ভোর হয়ে গেছে, আমরা খুব ক্লান্ত। বাংলাদেশ উইন। দর্শকদের উল্লাস, আর এই উল্লাস তারা কেনই বা করবেন না? অস্ট্রেলিয়ার মতো দলকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে, সেটাও একটা ম্যাচ হাতে রেখে। তাসকিনের বল আসলে অনেক গতি হয়, প্লাস প্রথম দিন যখন এসেছিলাম আমি তখন দেখলাম যে ফার্স্ট বলে সে একটা উইকেট পাইছে। সো খুব এক্সাইটেড হয়েছে, ওই দিন আমার ফার্স্ট দিন ছিল স্টেডিয়ামে আসা। সো দেখে খুব ভালোই লাগলো। খুবই ভালো লাগা কাজ করতেছে, এক্সাইটমেন্ট লেভেল পুরো হাই ছিল। কার খেলাটা বেশি ভালো লেগেছে? আই থিঙ্ক সৌম্য। অস্ট্রেলিয়াকে হারানো স্পেশাল ফিলিং। অবশ্যই আগে আমরা শুনতাম অস্ট্রেলিয়া ফেসারদের সামনে বাংলাদেশি ব্যাটসম্যান হাডু কাঁপতো, কিন্তু এখন দেখেন বাংলাদেশের ফেসার কি, একমাত্র বাংলাদেশ পারছে এবার। না, আজকে মনে হচ্ছে যে সৌম্য তার আগের যেই খেলার একটা স্ট্র্যাটেজি ছিল সেটা আজকে একটু আমি চেঞ্জ দেখতে পেয়েছি বলেই সে আজকে ব্যাটে রান পেয়েছে। মিরাজ যখন ডট খেলতেছিল সবাই বুয়া বুয়া বলতেছিল, তারপর মিরাজ যখন সিক্স মেরে ম্যাচ জিতালো, তারপর সবাই তাকে মিরাজ মিরাজ স্লোগান দিয়ে উৎসাহিত করছিল। সৌম্যর কামব্যাক আমাদের কাছে ভালো লেগেছে। সৌম্যর ব্যাপারে বাংলাদেশ তো টানা 4টা ওয়ানডে সিরিজ জিতলো, কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট কি এই মুহূর্তে তাদের সেরা অবস্থানে আছে কিনা? অবশ্যই এশিয়ার সেরা অবস্থানে এই মুহূর্তে বাংলাদেশ, যদিও বলতে হয় ভারতের পরের অবস্থান এখন বাংলাদেশের। আমরা আশা করি বিশ্বকাপ পর্যন্ত আমাদের এভাবে খেলা যদি ধরে রাখতে পারে আমরা বিশ্বকাপে আশানুরূপ কিছু করতে পারবো ইনশাল্লাহ, আশাবাদী আমরা। থ্যাংক ইউ। দর্শকরা যেটা বলছেন যে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে চায়, বিশ্বকাপ পর্যন্ত এই পারফরমেন্সটা ধরে রাখতে চায়। আফটার অল লক্ষ্য কিন্তু ওই বিশ্বকাপ। এই যে ওয়ানডে দলটা খেলছে, এই যে ওয়ানডে সিরিজগুলো বাংলাদেশ খেলছে, জিতছে, সব কিছুই 2027 ওয়ার্ল্ড কাপ কেন্দ্র করে, এবং যেভাবে তারা পারফর্ম করছেন তাতে 2027 ওয়ার্ল্ড কাপে আমরা প্রত্যাশা করতেই পারি বাংলাদেশ ভালো কিছু করবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শের বাংলা স্টেডিয়াম, ঢাকা।